হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য রাইডার প্রোগ্রেস। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো এইখানে দেখতে পাচ্ছ N250। তো এটা একদম নিউ বাইক, কিন্তু দেখতে পাচ্ছ N250। এই বাইকটা আজকে আমি চালাবো, চালিয়ে তোমার রাইডের এক্সপিরিয়েন্স দেখিয়ে দেবো যে কীরকম চালাতে কমফোর্টেবল আর এই বাইকের পাওয়ার কীরকম। তো একটু নর্মাল একটা রাইড হতে চলেছে, মানে রাইড রিভিউ। তো তোমরা জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা আসতে চলেছে। আর এই বাইকটা আমি যেদিনকে ডেলিভারি নিতে গেছি, তো অনেকজনই তোমরা আমাকে কমেন্ট করেছিল এই বাইকের মাইলেজ কত আর এই বাইকের মানে চার পাওয়ার কীরকম, সব কিছু তো আমি তোমাদের একটু বলবো আজকে। আর এই বাইকের একটা ফুল রিভিউ ভিডিও আসতে চলেছে এর পরের ভিডিওতে, তোমরা দেখতে পারবে। তো চলো আমি বাইকটা চালিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। তোমার মিটারটা জাস্ট দেখে নাও, দেখতে পাচ্ছ খুব সুন্দর। কিন্তু এই বাইকে ব্লুটুথ কানেক্টিভিটির সাথে অনেক কিছু আছে। E20 মডেল, মানে একদম জবরদস্ত একটা বাইক। তো চলো তোমার রাইডটা জাস্ট দেখো, অনেক মজা আসতে চলেছে। তো চলো আমি এখান থেকে রাইড করতেছি আর তোমার জাস্ট রাইডের মজা নাও। দেখতে পাচ্ছ বাইকের হ্যান্ডেলিং পজিশন একদম খাতারনাক কিন্তু। তো চলো এখান থেকে যাচ্ছি, ঠিক আছে? ওই হয়ে তো চলো যাওয়া যাক। আর এই গাড়িটা হলো বাজাজ পালসার N250। এই গাড়ির কিন্তু পাওয়ার মানতে হবে, একদম নেক্সট লেভেলের পাওয়ার কিন্তু। আর সবচেয়ে থেকে আমার ভালো লাগতেছে এর হ্যান্ডেলিং পজিশন, আর এর মিটারটা দিয়েছে TFT মিটার। এই বাইক নিয়ে তুমি কমফোর্টেবল হবে, মানে বাজারের মধ্যে সব জায়গাতে তুমি একদম কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যেতে পারবে, আর মানে কোনো অসুবিধাই হবে না। আর এই বাইকের মাইলেজ একটু কম হতে পারে, মানে 35 কিলোমিটার মাইলেজ এর শোরুম থেকে পেভার্ট করেছিল। আর দেখি এর মাইলেজ কতটা দেয়, আমি মাইলেজ টেস্টের একটা ভিডিও নিয়ে আসবো। আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই গাড়ি নিয়ে তুমি যদি লং রেঞ্জে যাও মানে কোনো সমস্যা হবে না, কারণ এর যা হ্যান্ডেলিং পজিশন একদম কমফোর্টেবল কিন্তু। কারণ আমি তো R15 চালাই, R15 থেকে এই গাড়ির হ্যান্ডেলিং পজিশন একদম বেটার কিন্তু। কারণ R15 একটু ঝুঁকে চালাতে হয়, আর এই গাড়ি ঝুঁকে চালাতে হয় না, একদম স্ট্রেটভাবে তুমি বসবে জাস্ট খালি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু হ্যান্ডেলিং পজিশন। তো তোমাদের আমি ফাঁকা জায়গায় গিয়ে একটু গিয়ার ডাউন করে আমি তোমাদের চালিয়ে দেখাচ্ছি যে কীরকম পাওয়ার গাড়ির। তো পাওয়ার তোমরা ফিল করতে পারবে। সো গাইস, তো আমি টাইমিং লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে 0 to 100 কত টাইম লাগে, তোমরা জাস্ট ওটা দেখে নাও, ঠিক আছে? দাঁড়া আমি দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো চলো আমি এখানে তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি 0 to 100 উঠতে কতক্ষণ লাগে, তো তোমরা দেখে নাও অবশ্যই কিন্তু। তো চলো চালানো যাক। সত্যি গাড়ির পাওয়ার মানতে হবে কিন্তু। তো দেখতে থাকো তোমরা। দেখতে পাচ্ছ গাড়ির পাওয়ার, গাইস মানতে হবে কিন্তু, নেক্সট লেভেলের পাওয়ার কিন্তু। আরে টপ স্পিড 150 বলে উঠে যায়, মানে অনেকজনে চালিয়েছে, অনেকজনে এক্সপিরিয়েন্স করে দেখিয়ে দিয়েছে। তো আমি ইউটিউবে ভিডিও দেখেছি, মানে 150 উঠে যায়। তো আমি তো জানি না কতটা উঠে। তো চলো তোমাদের আমি একটা পাওয়ারটা তোমাদের ফিল করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? গাড়িটা পাওয়ারটা কীরকম। তো চলো দেখে নাও তোমরা দাস, ঠিক আছে? এখন আছে 2 গিয়ার। চলো আমি একটু টানছি, তোমরা দেখে না দাস 2 গিয়ারে পাওয়ার। ওই হই নেক্সট লেভেলের পাওয়ার কিন্তু। ওই হই সত্যি কিন্তু গাইস পাওয়ার মানতে হবে। এই গাড়ির যা পাওয়ার না, খাতারনাক পাওয়ার কিন্তু। তো তোমরা এখানে দাঁড়িয়ে তোমাদের দেখিয়েছি বাইকটা একটু। তো নেক্সট লেভেলের পাওয়ার কিন্তু এই গাড়ির। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইকটা। সো এই যে দেখে নাও, এটা হলো N250। তো এই গাড়ির পাওয়ার তোমরা দেখতে পেলে, খাতারনাক পাওয়ার কিন্তু, মানে মানতে হবে। মানে R15 থেকে অনেক বেটার কিন্তু এর পাওয়ার পারফরমেন্স, ঠিক আছে? এটা হলো 250, মানে 250 সিসির গাড়ি এটা, ঠিক আছে? আর এর গাড়ির একটা আমি ফুল রিভিউ ভিডিও করবো, তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ। আর এখানে সাইলেন্সার তোমার জাস্ট নর্মাল দেখে নাও, দেখছো ডুয়াল ব্যালেন্স সাইলেন্সার, এই যে দেখতে পাচ্ছ। তো আওয়াজটা মানতে হবে তোমাদের, আওয়াজটা আমি একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ গাড়ির আওয়াজ,
সুন্দর কিন্তু দেখে নাও ওই খুব স্মুথ সাউন্ড কিন্তু মানে মানতে হবে সাউন্ড। তো এই গাড়ির তোমার রাইড কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চলো আজকে ভিডিওটা এটুকুই। তো এই গাড়িটা ওনার হচ্ছে এই যে সুবীর, ঠিক আছে। তো ও তো ফোনে ব্যস্ত, তো তোমরা দেখতে পেলে পুরোটা। তো চলো গাইস আজকে এইটুকুই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, আর চ্যানেলটাতে নতুন থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এটুকুই, তো টাটা গাইস।